সবার লাইফে একটা স্বপ্ন থাকে যে লাইফে একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে। আমার লাইফে এটাই স্বপ্ন ছিল, লাইফে একটা সিনেমা হবে। ওই ছুটেছে প্রথম সিনেমা, এক্সাইটেড, নার্ভাস, কনফিডেন্ট সব। মারামারি, এন্টারটেইনমেন্ট, রোম্যান্স সবই সমৃদ্ধ এই ছবিটাতে। আশা করি দর্শকদের ভালো লাগবে। যে একটা সাউথের লুক রয়েছে ওর মধ্যে, অনেকে আলু অর্জুনের সাথে তুলনা করছে, তো রেসপন্স ভীষণ ভালো। 12 বছর আগে কুচবিহার থেকে ও আসার ছেলে, মফস্বল থেকে, আমি দুর্গাপুর থেকে যাওয়ার ছেলে। একটা কমেডি শোতে আমরা দুজন পাঠ করতাম, আপনারা সবাই দেখেছেন হয়তো। বা আমাদের যে গুরুদেব মির্জা, সে এই ছবিতে আছে, মির্জা ঢুকছে একটু পরে। তো সেই সময়ই আমাদের একটা প্ল্যান হতো যে আমরা একটা টাইমে কিছু করবো। হ্যাঁ, দেরি হলো, 10-12 বছর লাগলো, কিন্তু একসঙ্গে হ্যাঁ আমরা বড় ছবিতে দুজন মিলে। নতুন বছরে খাঁচা আসছে, তো সেক্ষেত্রেই কোন চরিত্র রয়েছে বা খাঁচাতে কি কি ভাবে দেখা যাবে? বা খাঁচাতে আমি ডান্স নাম্বারটা করেছি, অভিনয় করিনি। একটা ছোট্ট ক্যামিও পার্ট করেছি, বাট মেইনলি আমি ডান্স নাম্বারটা করেছি, এবং ডান্সটা যেহেতু আমার ফোটে, তো আমি খুব এক্সাইটেড। খাঁচা সম্পর্কে কি বলবেন দর্শকদের? আমি বলবো যে মানুষের খুব ভালো লাগবে ছবিটা। কি কনসেপ্ট সেটা আমি এখন রিভিল করতে চাই না, সেই জন্য দর্শককে হলে গিয়ে খাঁচা দেখতে হবে। বাট আমি এইটুকু বলতে পারি যে খুবই রিলেটেবল একটা কনসেপ্ট, যেটা প্রত্যেকটা মানুষ রিলেট করতে পারবে এবং মানুষের ভালো লাগবে। খাঁচা সম্পর্কে যদি ইটস রিয়েলি ওয়ান্ডারফুল। খাঁচা যা আপনারা দেখছেন, একটা অত্যন্ত স্ট্রং উইলড কমার্শিয়াল ছবি, বছরের প্রথম কমার্শিয়াল ছবি। তো আমরা সাধারণত কমার্শিয়াল ছবি খুব একটা দেখে উঠতে পারি না, বাট সিনেমা অ্যাজ আ ইউটিউবার, অ্যাজ আ ক্রিয়েটর অত্যন্ত পপুলার নর্থ বেঙ্গলে তো বটেই, এবং সাউথ বেঙ্গলেও। এটা ওর প্রথম অভিষেক বলতে যা বোঝায় সিনে জগতে, বড় পর্দায়। তার সাথে আছে প্রত্যুষা, যে ছোট পর্দায় বেশ জনপ্রিয়। প্রত্যুষা নায়িকা এই ছবির। তাছাড়াও আছে আমাদের সবাইকার খুব কাছের মানুষ রনিদা, রজতাভ দত্ত, মীর, আফসল আলী, সোনালী চৌধুরী, অনিন্দ্য পুলক, কৃষ্ণ। এবং এটা স্বভূমি এন্টারটেনমেন্টের ডক্টর প্রবীর ভৌমিক এটা প্রযোজনা করেছেন অনির্বাণের পরিচালনায়। এটা অত্যন্ত সুন্দর ছবি, এবং মৌসুমী চট্টোপাধ্যায় মিউজিক ডাইরেক্ট করেছে। তাদের দুর্নিবার, রাপূর্ণা, কেশব অনেকেই গান গেয়েছেন। সো ওভারঅল প্যাকেজ বলতে ইটস আ হোলসাম এন্টারটেইনার, এবং মারামারি, এন্টারটেইনমেন্ট, রোম্যান্স সবই সমৃদ্ধ এই ছবিটাতে। আশা করি দর্শকদের ভালো লাগবে। 6 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। হ্যাঁ, একেবারে ঘাড়ে ঘাড়ে প্রায় তো হাড্ডাহাড্ডি লড়াই হোক। দেখুন, কাকাবাবু আমরা নিজেরাও দেখতে যাব, এবং আমি মনে করি সমগ্র ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ছবিকেই সাপোর্ট করা উচিত, এবং প্রত্যেকটা ছবিরই তার নিজস্ব একটা দৌড় থাকে। এরা নবাগত, তো এদের নিয়ে যদি আমরা আগামী প্রজন্মকে যদি আমরা সুযোগ না দিই, শুধু বড় স্টারসদের নিয়ে কাজ করি, তাহলে ইন্ডাস্ট্রিটা না একটা ছোট্ট পরিধির মধ্যে আবদ্ধ থাকবে। আমরা চাই এরকম আরো ট্যালেন্টেড অ্যাক্টর্স, অ্যাক্ট্রেসেস, মিউজিক ডাইরেক্টর সবাই উঠে আসে। প্রথম আমি এর আগে একটা ছবি করেছি, যেটা ঘটনাচক্রে রিলিজ হয়নি, হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু এটা হয়ে যাচ্ছে হিসেব মতো আমার ডেবিউ বিগ স্ক্রিনে। তো সেটার জন্য আরো বেশি এক্সাইটেড। চরিত্রটা ঠিক কিরকম? চরিত্রটা শুরুতে একটু ডাইসি লাগবে, যে অ্যাকচুয়ালি এটা ভালো নাকি খারাপ, বাট আই থিঙ্ক ছবিটা দেখলে সবাই বুঝতে পারবে যে মেয়েটা অ্যাকচুয়ালি কিরকম। তাহলে এতদিনের অপেক্ষা বেশ সফলতাই পাচ্ছে। আই রিয়েলি হোপ সো। টেলিভিশনের কি আপডেট? টেলিভিশন ইটস মানে আমি তো অনেক গুঞ্জন শুনছিলাম প্রত্যুষাকে এই ফাইলটা দেখা যাচ্ছে, ওইখানে মিক্স সেট হয়ে গেছে প্রত্যুষা ফিরছে। হ্যাঁ, আমিও শুনেছিলাম এটা, কিন্তু এখনো অব্দি টেলিভিশনের সেরকম কিছু ভাবছি না, কারণ যেহেতু তোমরা সবাই জানো টেলিভিশন করলে আর অন্য কিছু সেরকম ভাবে করা যায় না। টেলিভিশন যদি টানা আমি একটা লিড করি, তাহলে ছুটি পাওয়াটা হচ্ছে মানে খুবই ডিফিকাল্ট, পাওয়াই যায় না। তো আমি নিজেকে একটু আরো অন্যান্য অ্যাসপেক্টে এক্সপ্লোর করতে চাই বলেই আমার এতদিন টেলিভিশনটা থেকে বিরত থাকা। লেটস সি এটার পর কি হয়। যদি ভালো কিছু হয় তাহলে তো অফকোর্স আরো অন্য কিছু করবো, নাহলে টেলিভিশন তো আমার, আমি আজকে যা কিছু টেলিভিশনের জন্যই, তো অফকোর্স টেলিভিশনের জায়গাটা থাকবেই। হতেই পারে ভবিষ্যতে আবার টেলিভিশন করলাম। প্রত্যুষা এই যে যখন খবরগুলো আসছে, প্রত্যুষা রিঅ্যাকশন কি দেখা হয়েছে? প্রথমে তো আমি একটু শকড হয়েছি যে আমি করছি, আমি জানি না, বাকি সবাই জানে।
তো পরে একটু হাসি পেয়েছে যে ঠিক আছে, তার মানে এখনো লোকে চায় যে প্রত্যুষা টেলিভিশনে ফিরুক। কোথাও কি কখনো মনে হচ্ছে যে আমি হারিয়ে গেছি বা লোকে মনে রাখছে না, এরকম ভয় হয়েছে? এটা হওয়া হয়তো খুব স্বাভাবিক ছিল, কিন্তু আমার ক্ষেত্রে হয়নি, কারণ থ্রু আউট সোশ্যাল মিডিয়া বলো, এই তোমরা সবাই বলো, আমাকে কনস্ট্যান্ট কার না ভালো লাগে বলো একটা বন্ধ জায়গায় দীর্ঘদিন থাকার পর। এটা আমি সত্যি কথা বলতে অনেকটা গাটসও লাগে। অনেক সময় আমরা মনে করি যে আমরা বন্ধ থাকলে নিজেদেরকে একটু নিজেদের জোনে একটা ককুনের মধ্যে করে নিলে আমি বেটার আছি, কিন্তু সেটা থেকে বেরোনোটা ইটস এ ডিফিকাল্ট জব, বাট একবার বেরিয়ে পড়লে এই যে সবার ভালোবাসা, ইট ফিলস গ্রেট। প্রথম হ্যাঁ বলার কারণটা হচ্ছে স্ক্রিপ্টটা আমার কাছে যার থ্রু আসে সে আমার খুব পার্সোনাল চেনা জানা আর কি। আর তারপর আমার মাও একটা অনেক বড় কারণ, কারণ আমি খুব ডাইসি ছিলাম যে ছবিটা আমার জন্য কতটা ঠিক হবে, বাট আমার মা বলে যে তোর করা উচিত, বিকজ আমি মাঝখানে বেশ কয়েকটা আমার নিজের পার্সোনাল লাইফের কারণে আমি কাজ যেতে দিচ্ছিলাম, একটার পর একটা কাজ আমি নিচ্ছিলাম না। থ্যাংক ইউ। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো আমি অনেক কাজ যেতে দিচ্ছিলাম, আমি করছিলাম না। তো আমার মা বলে এটাই তোর উচিত, নিজেকে ব্রেক করে কমফর্ট জোনটা থেকে বেরোনো। তো দ্যাটস ওয়াই এই ডিসিশনটা নেওয়া। চরিত্রটা অ্যাকচুয়ালি খুব ডাইসি। প্রথমে দেখলে অন্যরকম মনে হতে পারে এবং এন্ডিং এ গিয়ে হয়তো মেয়েটার প্রতি ধারণাটা লোকের বদলে যাবে। তো মানে একদম টিপিক্যাল হিরোইনের মতো হিরোইন নয়, হিরোইন কিন্তু তার চরিত্রে শেডস আছে। তো এটা ছবিটা দেখলে লোকে বুঝতে পারবে। আই হোপ সবার ভালো লাগবে। নিশ্চয়ই, হয়তো ভবিষ্যতে দেখতে পারবেই। আমি যেমনটা বলেছি, সবাইকেই বলছি যে আমার ধারাবাহিক থেকে বিরতি নেওয়াটা এই কারণেই, কারণ ধারাবাহিক করলে আমাদের যেটা হয় ছুটি পাওয়া যায় না। তো নিজেকে আমি লাস্ট 10 ইয়ার্স ধরে ধারাবাহিকই করেছি, তো আমার ইচ্ছে ছিল আমি নিজেকে অন্যান্য অ্যাসপেক্টে এক্সপ্লোর করব। তো সেই জন্যই আমার ব্রেকটা নেওয়া। তো ধারাবাহিক তো আমার জীবনে ওটাই আজকে প্রত্যুষাকে তৈরি করেছে, তো সে আমার প্রায়োরিটি লিস্টে সবসময় থাকবে। এই ছবিটার পর যদি আমার কাছে আরো বেটার কোনো অপরচুনিটিস আসে সেগুলোও করব, যদি সেটা নাও আসে তাহলেও আমার ধারাবাহিক আমার জন্য সবসময় আছে। আই রিয়েলি হোপ সো যে আছে। অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় নতুন বছরে আসছে খাঁচা, আপনি অভিনয় করছেন। আপনার চরিত্র যদি পুরোটা না বললেও কিছুটা দর্শকদের আভাস দেন। হ্যাঁ, আমার চরিত্রের নাম এখানে ট্যাবলেট। নামটা শুনে বোঝা যাচ্ছে আর কি, ট্যাবলেট মানে রোগ সারানোর কাজেই লাগে। অতএব এই সিনেমাতে যে যে জায়গায় বাঁকে বা যেখানে যেখানে প্রবলেম হবে আমাকেই লাগবে, আমি সাহায্য করব। আর স্বভূমি এন্টারটেনমেন্টের এটা দ্বিতীয় ছবি, ও অভাগী এবং খাঁচা, এবং দুটোরই আমি এক্সিকিউটিভ প্রডিউসার। তার জন্য চাপটা একটা আলাদা ছিল এই ছবি করতে গিয়ে। এবং অনির্বাণদার সঙ্গে আমার বেশ কয়েকটা কাজ করা, তার মধ্যে খাঁচা একটা, যেটা 6 তারিখে রিলিজ করছে। খাঁচা সম্পর্কে যদি কিছুটা আমাদের একটু, মানে স্পয়লার দিতে পুরোটা বলছি না, একটু যদি বলেন। মানে খাঁচা সম্বন্ধে আরো যারা ভালো বলতে পারবে, আমার বলাটা এই কারণে একটু ডিস্টার্ব হবে, মানে স্পয়লার হবে এই কারণে। তার কারণ হলো আমি এই গল্পের ন্যারেটর, এরপর আমার মুখ থেকে যেটাই বেরোবে কোনো গল্পের পার্টই বেরোবে। তার জন্য আমি গল্প সম্বন্ধে বিশেষ কিছু বলছি না। তবে হ্যাঁ, একটা ভালো কমার্শিয়াল ছবি, এবং সিনেমা মৃন্ময় যে এই গল্পে লিড করেছে, কমলেশের চরিত্রে যে পাঠ করেছে, ও আর আমি আজ থেকে 12 বছর পর, মানে 12 বছর আগে কুচবিহার থেকে ও আসা ছেলে, মফস্বল থেকে, আমি দুর্গাপুর থেকে যাওয়া ছেলে। একটা কমেডি শোতে আমরা দুজন পাঠ করতাম, আপনারা সবাই দেখেছেন হয়তো। বা আমাদের যে গুরুদেব মির্দা, সেও এই ছবিতে আছে, মির্দা ঢুকছে একটু পরে। তো সেই সময়ই আমাদের একটা প্ল্যান হতো যে আমরা একটা টাইমে কিছু করবো। হ্যাঁ, দেরি হলো, 10-12 বছর লাগলো, কিন্তু একসঙ্গে হ্যাঁ আমরা বড় ছবিতে দুজন মিলে। কি বার্তা দেবেন দর্শকদের? কিচ্ছু বার্তা দেওয়ার নেই, টিকিট কেটে আসুন, দেখুন, হই হুল্লোড় করুন, মজা করুন। বার্তা দেওয়ার কি আছে, ভালো ছবি হয়েছে, কষ্ট, আর সবাই কষ্ট করেই ছবি বানায়, এরকম কষ্ট করে বানিয়েছি আপনাদের কাছ থেকে। একদম আসবেন, দেখবেন, মজা নেবেন, ব্যাস এইটুকু। প্রমোশন কি কাল থেকে শুরু হয়েছে? একদম, প্রমোশন আমার আগে থেকে শুরু হয়েছে, আজকে টিজার গেছে, এবং আমাদের খুব ভালো লেগেছে। টিজার আমাদের ট্রেন্ড করেছে, ট্রেন্ডিং এ ছিল টিজার আমাদের, এবং আজ তো ট্রেলার ড্রপ হচ্ছে, কাল থেকে প্রমোশন শুরু হবে। আপনারা সবাই পাশে থাকুন, ভালো হবে ছবিটা। খাঁচা যে সিনেমাটি আসছে সেটাতে আপনি সঙ্গীত পরিচালনা করেছেন, কি কি গান রয়েছে দর্শকদের জন্য, কি কি যদি বিষয় বলেন একটু ওই খাঁচা সম্বন্ধে। খাঁচা তো এমনি একটা ফুল কমার্শিয়াল ছবি। তো এখানে আমি টাইটেল সংটা আমার বানানো, এটা একটা হার্ড রক একটা সং। তো ওই গানটা গেয়েছেন সিধুদা, ক্যাকটাসের সিদ্ধার্থ দা। সিধুদা একটা গান গাইলো, আর হচ্ছে আমি আরেকটা গান বানিয়েছি যেটা হচ্ছে কিনা সিচুয়েশনাল সং, একটা স্যাড আর কি, মেলোডিয়াস। তো ওই গানটা গেয়েছে দুর্নিবার। তো আমি এই দুটো গানই করেছি, আর আমায় চান্স দেয়নি করার জন্য।
গানগুলো খুব তাড়াতাড়ি আসবে, এখনো পর্যন্ত আমাদের মিউজিক লঞ্চের ডেট ঠিক হয়নি, তবে খুব হোপফুলি খুব তাড়াতাড়ি আসবে, এই কয়েকদিনের মধ্যেই চলে আসবে। টিজার তো লঞ্চ হয়েছে, তো কেমন সাড়া পাচ্ছে? খুব ভালো, ভীষণ ভালো, বিশেষত মৃন্ময় সিনেবাব, ও তো মানে জানি না, আমাকে অনেকেই বলছে যে একটা সাউথের লুক রয়েছে ওর মধ্যে, অনেকে আলু অর্জুনের সাথে তুলনা করছে, তো রেসপন্স ভীষণ ভালো, ওভারঅল রেসপন্স ভীষণ ভালো অল ওভার ওয়েস্ট বেঙ্গল, নট অনলি ইন বছরে একটা নতুন চমক রয়েছে খাঁচায়। একদম একদম, মানে নট অনলি ইন কলকাতা, এখন তো যেটা হয়েছে ছবি মানেই শুধু কলকাতা নির্ভর ছবি, তো কেন জানি না আমার মনে হচ্ছে খাঁচা ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো রেজাল্ট দেবে। এটা কি হলের পাশাপাশি ওটিটিতে পরবর্তীতে আসছে? আসতে পারে, ইউ নেভার নো, সেটা আমাদের প্রোডিউসার তরফ থেকে কি প্ল্যান করছে সেটা একটা বড় ব্যাপার, কারণ সহভূমির এটা সেকেন্ড ছবি, এর আগে অভাগী হয়েছে, তো নিশ্চয়ই তাদের মধ্যে একটা কোনো প্ল্যান আছে কিভাবে কি করবে। অভাগী তো ভালো সাড়া ফেলেছিল, ভীষণ 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 ভালো, ভীষণ ভালো। খাঁচাতে কতটা আশা রাখছেন? খাঁচা আর অভাগীর মধ্যে দুটো পার্থক্য রয়েছে, একটা হলো অভাগী পুরো ক্লাসিক একটা ছবি, একদম অফবিট একটা ছবি, আর খাঁচা হচ্ছে ফুল কমার্শিয়াল। তো আমার এক্সপিরিয়েন্স অ্যাজ আ মিউজিক ডিরেক্টর সম্পূর্ণ ডিফারেন্ট, মানে একটা মাটির কাছাকাছি একটা গান বানানো, আর একটা হচ্ছে এন্টারটেনমেন্ট, ফুল অফ এন্টারটেনমেন্ট যেরকম হয়, সে দুটো সম্পূর্ণ আলাদা এক্সপিরিয়েন্স, তবে দুটোই খুব ভালো, দুটোই খুব প্রয়োজন। বাংলা গানে আমরা দেখেছি যেমন বর্তমান যারা জেনারেশন রয়েছে তারা একটু জেনজি টাইপের, যারা তারাও কি গানের মধ্যে আকর্ষণ পাবে কিছু, মানে তারাও কি পছন্দ করবে গান? হ্যাঁ, আমার মনে হয় করবে। আমি যে দুটো গান বানিয়েছি, আমার খুব তাড়াতাড়ি মিউজিক লঞ্চ হবে, সেটা শুনলেই বুঝতে পারবেন, আমার মনে হয় করবে, কারণ দেখা যাক এবারে, আমি তো অ্যাজ আ মাদার অফ দ্য সংস, আমার মনে হবে যে সব নিজের সন্তান তো সবসময় ভালোই হয়, দেখা যাক কি হয়। হ্যাঁ, আপনার নাম শেষে বলে দিন। আমার নাম মৌসুমী চ্যাটার্জি। ও অভাগীর পর খাঁচা, নতুন বছরে আসছে খাঁচা, কি বলবেন? প্রথমে হ্যাপি নিউ ইয়ার বলবো সবাইকে, 2024 আমার খুব ভালো লাগুক। ও অভাগী একদম অন্য ধরনের একটা ছবি ছিল, সেখান থেকে কমপ্লিটলি একটা ডিফারেন্ট টেস্টের খাঁচা এই ছবিটা টিজার দেখে পোস্টার দেখে বোঝাই যাচ্ছে, ট্রেলার দেখলেও বুঝতে পারবেন। 6 তারিখে আশা করি একই রকম ভালোবাসা পাবো দর্শকদের কাছ থেকে। অনেকগুলো চমক আছে, চমক নাম্বার 1 হচ্ছে সিনেমা মৃন্ময়, সিনেমা যে সন্তান প্রসব হবে সেটাই হচ্ছে খাঁচা, আশা করি খুব আদর পাবে সবার কাছে। খাঁচাতে বন্দি থাকছে না খাঁচা থেকে মুক্তি পাওয়া যাচ্ছে? এখন তো বন্দি থাকছে, 6 তারিখে মুক্তি পাবে। কি কি চমক থাকছে? চমক নাম্বার 1 নম্বর চমকটা বলে দিলাম আর কি, যেটা রয়েছে। তারপরে এখানে একটা যে টিমটা কাজ করেছে, এখানে একটা মিরাক্কেলের পুরো টিম, মানে অনেকে রয়েছে এই ছবিটাতে, এরা সবারই শুরু মিরাক্কেল থেকে, এবং তার মেন্টর, তাদের যে মেন্টর সে হচ্ছে মির্দা নিজেও একজন রয়েছে, তো তার সঙ্গে রয়েছে আমাদের রজতাভ দত্ত, কাঞ্চনা মৈত্র, অনিন্দ্য পুল্লক, সোনালী চৌধুরী, এরা সবাই বিরাট বড় চমক। থার্ড চমক, এখানে আমার যে হিরোইন প্রত্যুষা পাল, তারও এটা বড় পর্দায় ডেবিউ, তো ডেবিউ দুজনের মানে মেন কাস্টিং এর ডেবিউ হচ্ছে, সেটা একটা বড় চমক। এখানে আমাদের মিউজিক করেছে মৌসুমী চ্যাটার্জি এবং অমিত, তো গানেও কিছু চমক থাকছে, চমক চারিদিকে। একাধিক সিনেমা রয়েছে, একাধিক ওয়েব সিরিজ রয়েছে, খাঁচাকে আলাদা করবেন কিভাবে? মানে দর্শকদের দেখার অনেক ভঙ্গি রয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, এবার ঘটনাটা হচ্ছে যে প্রত্যেকটা ছবি নিজের মতো করে আলাদা, ছবি ওয়েব সিরিজ, আমার আরো দুটো ছবির সঙ্গে এই ছবিটা আলাদা, অন্যান্য ডিরেক্টরের ছবি বা অন্যান্য হাউসের ছবির সঙ্গে এটা আলাদা তো বটেই, সবকটা প্রোডাকশনই আলাদা আলাদা হয়, এবং সবকটা ছবি নিজের মতো করে ভালো হয় খারাপ হয়, দর্শকদের ব্যাপার সেটা সে কিভাবে নেয় না নেয়। অবভিয়াসলি এটার যে সাবজেক্টটা সেটা হচ্ছে একটা হিউম্যান ট্রাফিকিং, যেটা মেন এটাকে সবার থেকে আলাদা করে, এবং এটা যে প্যাকেজিংটা, যে বুকেটা, যারা আর কাজ করেছে এখানে, একটা ফ্রেশ ব্লাড, ফ্রেশ অক্সিজেন চারদিক থেকে পাওয়া যাবে, এখানে খাঁচা আলাদা। 23শে জানুয়ারি একদিকে আসছে বিজয়নগরের হিরো, যেখানে কাকাবাবু রয়েছেন, সেক্ষেত্রে খাঁচা কিভাবে সকলের মন জয় করবে? অবভিয়াসলি কাকাবাবু আমাদের ছোটবেলার থেকে, কাকাবাবু আমাদের মনের মধ্যে রয়েছে। এবার ভাইপোকে সবাই আরো মনের মধ্যে নিক, সব জায়গায় হচ্ছে। একদম ভাইপোকে তো এবার কাকাবাবু দেখে নিয়েছে, কাকাবাবুকে আমরা সবাই ভালোবাসি, ভীষণ ভালোবাসি, ভাইপোকে এবার সবাই ভালোবাসুক, সেটাই চাইবো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।